বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ২৯ মে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। মূলত ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানানোর পর তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। বৃহস্পতিবার ২৯ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে মাস্ক বিগত কয়েক মাস ধরে কাজ করছিলেন। স্থানীয় সময় বুধবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ দেওয়ার জন্য। তিনি আরও বলেন, ডিওজিই মিশন ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারের একটি জীবনধারায় পরিণত হবে। মাস্ক ছিলেন ডিওজিই এর শীর্ষ কর্মকর্তা। এদিকে হোয়াইট হাউসের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে মাস্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার তথ্য মতে মাস্ক চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে যোগ দেন। তার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে অন্তত $1 ট্রিলিয়ন ব্যয় হ্রাস করা। যদিও ডিওজি এর ওয়েবসাইট অনুযায়ী তারা এ পর্যন্ত মাত্র $175 বিলিয়ন সাশ্রয় করতে পেরেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাস্কের নিয়োগ ছিল 130 দিনের জন্য, যা 30 মে নাগাদ শেষ হওয়ার কথা। তবে ডিওজি এর কার্যক্রম চালু থাকবে এবং সরকারকে আরও দক্ষ করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অন্যদিকে মাস্কের পদত্যাগ এমন এক সময় এসেছে যখন তিনি প্রকাশ্যে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নামের নতুন বাজেট বিল নিয়ে সমালোচনা করেছেন। এই বিলটি ২০১৭ সালের কর ছাড়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি খাদ্য সহায়তা ও মেডিকেইডে কাজের শর্ত আরোপ করেছে। মাস্ক বলেন, এই খরচবহুল বিল দেখে আমি হতাশ। এতে ঘাটতি কমানোর বদলে বরং তা আরও বাড়ানো হয়েছে, যা ডিওজিই টিমের প্রচেষ্টাকে ব্যাহত করছে। কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও জানিয়েছে, যদি এই বিল পাশ হয় তবে এটি ২০৩৪ সালের মধ্যে মার্কিন বাজেট ঘাটতি $9.9 ট্রিলিয়ন পর্যন্ত বাড়াতে পারে, যা ডিওজিই এর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে। মাস্ক তার পোস্টে আরও বলেন, একটা বিল বড় হতে পারে কিংবা সুন্দর হতে পারে, কিন্তু আমার মনে হয় দুইটা একসাথে হওয়া কঠিন। এটি আমার ব্যক্তিগত মতামত। আফসানা ভুইয়া, প্রবাস খবর।